হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার ও স্বাস্থ্যকর একটি মাছের রেসিপি। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি বেগুন। এই বেগুনগুলোকে আগে আমি কেটে নিচ্ছি। বেগুনগুলোকে কেটে আমি আজকে আপনাদেরকে খুবই মজাদার একটি ও স্বাস্থ্যকর একটি রেসিপি তৈরি করে দেখাবো। বেগুন দিয়ে যে কোনো মাছই খুবই ভালো লাগে। বেগুনগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি। এই একইভাবে আমি সবগুলো বেগুন কেটে নেব। এরপর নিয়ে নিয়েছি আলু। আলুটাকেও আগে থেকেই আমি ছুলে রেখেছিলাম। এখন আলুটাকেও আমি সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। আমি আমার মতো মাত্র একটি আলু নিয়ে কেটে নিয়েছি। এখন আমি আলু আর বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপর আমি কিছু কাঁচামরিচ আগে থেকেই ধুয়ে রেখেছিলাম, সেগুলোকে ছুরির সাহায্যে ফেড়ে নিচ্ছি। আমি ছুরি দিয়ে তেমন কাটা কুটো করতে পারি না, কারণ ছুরি দিয়ে আমি কাজ করতে গেলে আমার হাত কেটে যায়, তাও একটু চেষ্টা করছি। তারপরে আমি নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজগুলোকে আগে থেকেই ছুলে ধুয়ে রেখেছিলাম। এখন কেটে নিচ্ছি কিছু পেঁয়াজগুলো আমি একটু মোটা করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিন। এখন আমি এখানে কিছু পাবদা মাছ নিয়ে নিয়েছি। এই মাছগুলোকে এখন আমি হলুদ আর লবণ দিয়ে মেখে নেব ভালো করে। পাবদা মাছ খুবই স্বাস্থ্যকর একটি মাছ। এই মাছ যে কোনো তরকারি দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। এখন আমি কড়াইতে 1.5 চামচ পরিমাণ তেল দিয়ে পাবদা মাছগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে ভাজা ছাড়াও রান্না করতে পারেন, কিন্তু পাবদা মাছ হালকা ভাজা ছাড়া রান্না করলে পাবদা মাছটা ভেঙে যায়। এরপর দেখুন মাছগুলোর এক পাশ হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো এপাশ ওপাশ করে হালকা করে আমি ভেজে এখন আমি মাছগুলোকে তুলে নেব। দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এরকম হালকা করে আমি মাছগুলো ভেজে নিয়েছি। এরপর আমি কড়াইতে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ তেল এবং দিয়ে দেব পেঁয়াজ কুচি। দিয়ে এরপর আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি, কারণ আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগে। বেগুনের সাথে দিলে আলুটা সিদ্ধ হতে সময় লাগবে আর বেগুনটা গলে যাবে, তার জন্য আমি আগেই দিয়ে দিলাম। এখন আলু আর পেঁয়াজটা লাল হয়ে গেলে সেখানে দিয়ে দিচ্ছি সরিষা বাটা 1 চামচ এবং জিরা বাটা 1 চামচ, আর দিয়ে দেব মরিচের গুঁড়া 1 চামচ এবং দিয়ে দেব হলুদের গুঁড়া 1 চামচ। সবগুলো উপকরণ দিয়ে দেব স্বাদ মতো লবণ। এগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি এই তেলের ভিতরেই মশলাটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। মশলাটা যত কষাবেন তরকারির স্বাদটা তত বেড়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দেব সামান্য একটু পানি। পানিটা দেওয়ার কারণ হচ্ছে আমি যেন মশলাটাকে আরও কিছুক্ষণ কষাতে পারি। এই পানিতে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন আমার মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এখন আমি যে বেগুনগুলো কেটে ধুয়ে রেখেছিলাম এখন সেই বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বেগুনগুলো নেড়ে চেড়ে মিশিয়ে সেখানে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, যেন বেগুনটা কষানো হয়। পানিটা দেওয়া হয়ে গেলে এখন আমি আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে এখন একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। দেখুন কিছুক্ষণ পর এখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এখন আমি আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি তরকারিটা আর ঢাকবো না, কারণ ঢাকলে বেগুনটা বেশি গলে যাবে। এখন আমি আবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ঝোলের পানি। ঝোলের পানিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, যে যেরকম ঝোল খান সেইভাবে পানিটা দিয়ে দিবেন। আমি আমার অনুযায়ী
পানি দিয়ে নিয়েছি। দেখুন এই পরিমাণে পানি দিয়ে এখন আমি সেখানে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দেব। মাছগুলো একে একে আমি সব ছড়িয়ে দিয়ে নিচ্ছি এবং এখন মাছগুলো দেওয়া হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখুন আমার মাছগুলো বলক এসে গেছে। এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি এবং যে কাঁচামরিচগুলো কেটে রেখেছিলাম সেই কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো দিয়ে আমি আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি আর 2-3 মিনিটের জন্য চুলায় রেখে দিব। এখন দেখুন আমার তরকারিটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও খুব মজাদার ও স্বাস্থ্যকর। এই পাবদা মাছের তরকারি আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী একটি তরকারি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।